আল্লাহ তাআলা আরো বলেন, কুলু ওয়াশরাবু হানিআম বিমা কুনতুম তা'মালুন। সুবহানাল্লাহ। সেদিন তাদের জন্য জান্নাতের প্রত্যেকটা দরজা খুলে দেওয়া হবে, জান্নাতের নাজ নিয়ামত ওপেন করে দেওয়া হবে, আর বলা হবে এই সমস্ত কিছু তোমাদের জন্য, যেভাবে মন চায় সেভাবে এখানে থাকো, যেভাবে মন চায় সেভাবে এখান থেকে ঘোরাফেরা করো, যাহা মন চায় তাহা কিছু খাও। বিমা কুনতুম তা'মালুন। দুনিয়াতে যে নেক কাজ করেছিলে সেই নেক কাজের প্রতিফলন মহান আল্লাহ তাআলা তোমাদেরকে আজকে এভাবে দিবে। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। যারা সৎ কর্মশীল হয় মহান আল্লাহ তাআলা তাদেরকে ঠিক এভাবেই প্রতিদান দিয়ে থাকেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন। দুর্ভাগ্য তাদের জন্য, লাঞ্ছনা তাদের জন্য, ভৎসনা তাদের জন্য, আফসোস তাদের জন্য যারা সত্যকে প্রত্যাখ্যান করেছে, যারা মহান আল্লাহ তাআলাকে অস্বীকার করেছে, তাদের জন্য আজকে লাঞ্ছনা, তাদের জন্য আজকে দুর্ভোগ আর দুর্ভোগ। মহান আল্লাহ তাআলা পবিত্র কালামে সূরাতুল মুরসালাতের মধ্যে 50টি আয়াতের মধ্যে 10টি আয়াত এমন বলেছেন, ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন। তাদের জন্য দুর্ভোগ, তাদের জন্য লাঞ্ছনা, তাদের জন্য ভৎসনা, যে যারা সত্যকে প্রত্যাখ্যান করেছে, মহান আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছে, তাদের জন্য আজকে দুর্ভোগ। মহান আল্লাহ তাআলা বলেন, وَإِذَا قِيلَ لَهُمُ ارْكَعُوا لَا يَرْكَعُونَ। সেদিন তাদের শাস্তি হবে কঠিন থেকে কঠিন আযাব হবে, যারা তার রবকে ভুলে গিয়েছিল, রবের আদেশের প্রতি তাদের মাথাকে নুয়াই নাই, মাথাকে নত করে নাই, তাদেরকে সেদিন ধরা হবে, পাকড়াও করা হবে। যাদেরকে বলা হয়েছিল যে তোমরা তোমাদের রবের আদেশকে মান্য করো, মাথাকে নত করো, যখন বলা হয়েছে সেজদা দাও তারা অস্বীকার করেছে, যখন বলা হয়েছে রুকু করো তারা অস্বীকার করেছে, যখন তাদেরকে বলা হয়েছে নামাজ পড়ো তারা অস্বীকার করেছে, লা ইয়ারকাউন তারা অস্বীকার করেছে। আজকে শুধু তাদের জন্য আযাব, আযাব, আযাব। মহান আল্লাহ তাআলা বলেন, আমি দুনিয়াতে খাবারের জন্য, দুনিয়াতে মানুষের পদ পদবীর জন্য মোটেও আফসোস করি না, এটা আমার কাছে কোনো ম্যাটার না। কুলু ওয়া তামাত্তাউ কলিলান ইন্নাকুম মুজরিমুন। সবাইকে আমি খাওয়াই, যে ঈমানদার তাকেও খাওয়াই, যে বেঈমান তাকেও আমি খাওয়াই। তবে ইন্নাকুম মুজরিমুন, জেনে রাখো বেঈমানেরা তোমরা হলো অপরাধী। সেদিন তোমাদের জন্য আমি কফার রূপ ধারণ করব, তোমাদের জন্য কঠিন থেকে কঠিন অবস্থানে আমি মহান আল্লাহ তাআলা যাব। আল্লাহ তাআলা আক্ষেপ করে বলছেন, এই আমার নাফরমান বান্দা, বেঈমান বান্দা, তুমি আমাকে ভুলে গেলে। তুই কোন স্বাদে, কোন লোভে, কিসের আশায় তুই তোর রব্বে কারিমকে ভুলে গেলি, তুই তোর মালিককে ভুলে গেলি, তোর আল্লাহ তাআলাকে ভুলে গেলি। তুই কি বুঝতে পারলি না, তুই কি খুঁজে নিতে পারলি না যে তোকে এসব কিছু কে দান করেছে? দুনিয়ার একটু লোভে, দুনিয়াতে একটু পাওয়ার আশায় তুই তোর মালিককে ভুলে গেলি, রব্বে কারিমকে ভুলে গেলি। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। আল্লাহ তাআলা এভাবে ডেকে ডেকে বলতেছে, দুনিয়ার একটু স্বাদ, একটু আহ্লাদ, একটু স্বাধীনতা পাওয়ার জন্য, 200 গ্রাম 100 গ্রাম খাবারের জন্য তুই তোর মালিককে ভুলে গেলি। 200 গ্রাম খাবারের জন্য, 250 গ্রাম খাওয়ার জন্য, অথচ আমি কত টনকে টন আমার জীব জানোয়ারকে খাওয়াই, জন্তুদেরকে খাওয়াই, যারা কি করে না, আমি মালিককে, তারা আমার মালিকের সাথে তারা নাফরমানি করে না। অথচ তুমি মানুষ, তুমি ইনসান, তোমাকে অনেক আদর করে, অনেক যত্ন করে, অনেক মহব্বত করে আমি মালিক বানিয়েছি। তুমি সামান্য কিছু খাবারের লোভে, কিছু পদের লোভে, দুনিয়াতে ভালো থাকার আশায় তুমি সুদ খাও, তুমি হারাম খাও, তুমি নাফরমানি করো, তুমি বেঈমানি করো। রে হারামখোর, তোর কি তোর মালিকের কথা মনে পড়ে না? জান্নাত জাহান্নামের কথা মনে পড়ে না? ভয়ানক অন্ধকার কবরের কথা কি তোর মনে পড়ে না? তুমি কি খাও? আমি মালিক, আমি রব্বুল আলামিন দুনিয়াতে ওই যে দেখ হাতি বানিয়েছি, হাতি
যাকে আমি দিনে 250 কেজি করে খাওয়াই। আমি সাগরের মধ্যে তিমি মাছ বানিয়েছি, তিমি মাছকে আমি এমন খাবার খাওয়াই, দুনিয়াতে যারা শক্তি সামর্থ্য জোয়ান যুবক তাগড়া থাকে 200 জন ব্যক্তি যাহা কিছু খাবে না কেন, একবেলা খাবার, ততটুকু খাবার আমি একবেলা একটা তিমি মাছকে খাওয়াই। আর আমি তোকে খাওয়াইতে পারবো না? আমার ভান্ডার, আমার নিয়ামত, আমার জান্নাতের কথা কি তুই ভুলে গেলি? মহান আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে ঘোষণা করে বলে দিয়েছেন, ইন্নাল মুত্তাকিনা ফি দিলালিন ওয়া উয়ুন ওয়া ফাওয়াকিহা মিম্মা ইয়াশতাহুন কুলু ওয়াশরাবু হানিআন বিমা কুনতুম তা'মালুন ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। মহান আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুত্তাকিনা ফি দিলালিন ওয়া উয়ুন, আমি যারা মুত্তাকি হবে তাদের জন্য জান্নাতের নাজ নিয়ামত দ্বারা ভরপুর করে রেখেছি। তাদের বাসস্থান হবে জান্নাতের ছায়ার নিচে। তারা যেখানে থাকবে সেখানে দুধের নহর, পানির নহর, মধুর নহর, শরাবের নহর সেখানে থাকবে। কোনো নিয়ামতের কোনো প্রকার কমতি থাকবে না। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়া ফাওয়াকিহা মিম্মা ইয়াশতাহুন, এবং তাদেরকে সেখানে অগণিত অসংখ্য ফল ফ্রুট দ্বারা সেখানে ভরপুর করা থাকবে। তাদের মন যেটা চাবে, যেভাবে চাবে সেভাবে তাদেরকে দেওয়া হবে, কোনো প্রকার কমি করা হবে না। আল্লাহ তাআলা আরো বলেন, কুলু ওয়াশরাবু হানিআন বিমা কুনতুম তা'মালুন। সুবহানাল্লাহ। সেদিন তাদের জন্য জান্নাতের প্রত্যেকটা দরজা খুলে দেওয়া হবে, জান্নাতের নাজ নিয়ামত ওপেন করে দেওয়া হবে, আর বলা হবে, এই সমস্ত কিছু তোমাদের জন্য, যেভাবে মন চায় সেভাবে এখানে থাকো, যেভাবে মন চায় সেভাবে এখান থেকে ঘোরাফেরা করো, যাহা মন চায় তাহা কিছু খাও। বিমা কুনতুম তা'মালুন, দুনিয়াতে যে নেক কাজ করেছিলে সেই নেক কাজের প্রতিফলন মহান আল্লাহ তাআলা তোমাদেরকে আজকে এভাবে দিবে। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, যারা সৎ কর্মশীল হয় মহান আল্লাহ তাআলা তাদেরকে ঠিক এভাবেই প্রতিদান দিয়ে থাকেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, দুর্ভাগ্য তাদের জন্য, লাঞ্ছনা তাদের জন্য, ভর্ৎসনা তাদের জন্য, আফসোস তাদের জন্য যারা সত্যকে প্রত্যাখ্যান করেছে, যারা মহান আল্লাহ তাআলাকে অস্বীকার করেছে, তাদের জন্য আজকে লাঞ্ছনা, তাদের জন্য আজকে দুর্ভোগ আর দুর্ভোগ। মহান আল্লাহ তাআলা পবিত্র কালামে সূরাতুল মুরসালাতের মধ্যে 50টি আয়াতের মধ্যে 10টি আয়াত এমন বলেছেন, ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, তাদের জন্য দুর্ভোগ, তাদের জন্য লাঞ্ছনা, তাদের জন্য ভর্ৎসনা, যে যারা সত্যকে প্রত্যাখ্যান করেছে, মহান আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছে, তাদের জন্য আজকে দুর্ভোগ। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়াইযা কিলা লাহুমুরকাউ লা ইয়ারকাউন, সেদিন তাদের শাস্তি হবে কঠিন থেকে কঠিন আযাব হবে, যারা তার রবকে ভুলে গিয়েছিল, রবের আদেশের প্রতি তাদের মাথাকে নুয়াই নাই, মাথাকে নত করে নাই, তাদেরকে সেদিন ধরা হবে, পাকড়াও করা হবে। যাদেরকে বলা হয়েছিল যে তোমরা তোমাদের রবের আদেশকে মান্য করো, মাথাকে নত করো, যখন বলা হয়েছে সেজদা দাও তারা অস্বীকার করেছে, যখন বলা হয়েছে রুকু করো তারা অস্বীকার করেছে, যখন তাদেরকে বলা হয়েছে নামাজ পড়ো তারা অস্বীকার করেছে, লা ইয়ারকাউন তারা অস্বীকার করেছে। আজকে শুধু তাদের জন্য আযাব, আযাব, আযাব। মহান আল্লাহ তাআলা বলেন, আমি দুনিয়াতে খাবারের জন্য, দুনিয়াতে মানুষের পদ পদবীর জন্য মোটেও আফসোস করি না, এটা আমার কাছে কোনো ম্যাটার না। কুলু ওয়া তামাত্তাউ কলিলান ইন্নাকুম মুজরিমুন, সবাইকে আমি খাওয়াই, যে ঈমানদার তাকেও খাওয়াই,
যে বেঈমান তাকেও আমি খাওয়াই। তবে ইন্নাকুম মুজরিমুন, জেনে রাখো বেঈমানেরা তোমরা হলো অপরাধী। সেদিন তোমাদের জন্য আমি কফার রূপ ধারণ করব, তোমাদের জন্য কঠিন থেকে কঠিন অবস্থানে আমি মহান আল্লাহ তাআলা যাব। সেদিন বুঝতে পারবে বেঈমানির শাস্তি কত ভয়ঙ্কর। মহান আল্লাহ তাআলা সেদিন কফার রূপ ধারণ করে বেঈমানদেরকে শাস্তি দিবেন, বেঈমানদের শাস্তি দিবেন। আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে বলেছেন, ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ তাআলা বলতেছেন, এ আমার বান্দা বান্দি, আগামীকালকে যদি তোমার কবরের জিন্দেগি শুরু হয়, আখিরাত শুরু হয়ে যায়, তাহলে তুমি একটু হিসাব মিলাও তো। সেখানে তুমি আখিরাতে কবরে দুনিয়া থেকে তুমি কি প্রেরণ করেছো, কি বানসামানা, কি নেক কাজ, কি আমল সেখানে তুমি পাঠিয়েছো, একটু হিসাব করো। আমরা কি পাবো সেদিন? সেখানে গিয়ে কিচ্ছু পাবো না। অথচ মহান আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করে বলে দিচ্ছেন, আমাদেরকে বারবার তাগিদ দিচ্ছেন আর বলতেছেন, তোমরা একটু পরিবর্তন হও, একটু শুধরিয়ে নাও। মহান আল্লাহ তাআলা আমাদের কাছে যেটা চাচ্ছেন সেটা হলো এই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে ঈমানদারগণ, মুসলমান দাবি করো যারা, তাদেরকে বলে তোমরা শুনে রাখো, তোমরা কি করো? তাকওয়া অর্জন করো। মহান আল্লাহ তাআলা আমি রবকে ভয় করো। ভয় করার সংজ্ঞা এখানে বলতে গিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তারকুল মুনকারাত ফি'লুল খায়রাত। ভয় তাকে বলে যে নিজের জীবন থেকে সমস্ত গুনাহ ছেড়ে দেওয়া, এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের যত প্রকার আদেশ রয়েছে, রাসূলের যত আদর্শ রয়েছে, সমস্ত আদর্শ আল্লাহর রাসূলকে এবং আল্লাহর আদেশকে মেনে নেওয়া, এটাকে বলা হয় তাকওয়া, এটাকে বলা হয় ভয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, যদি তুমি এভাবে চলতে থাকো, এভাবে চলতে পারো, তাহলে তোমার জন্যই রয়েছে মহান আল্লাহ তাআলার শ্রেষ্ঠ নিয়ামত, অগণিত নিয়ামত, যেই নিয়ামতের শুরু আছে তো শেষ নাই। সেই নিয়ামতের নাম হলো জান্নাত। সুবহানাল্লাহ, সেই নিয়ামতের নাম হলো জান্নাত। আজ আমরা দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার লোভে পড়ে সমস্ত অন্যায়কে আমরা আগলিয়ে ধরেছি। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে যদি সমস্ত অন্যায় দিয়ে, বেঈমান দিয়ে, নাফরমানি দিয়ে সয়লাভ হয়ে যায়, তখন আমি এখানে ঈমান নিয়ে কিভাবে বেঁচে থাকবো? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন,